তোমার লোকজন ওখানে আছে তো? তারাই টিপটা দিয়েছে স্যার, আপনি তাড়াতাড়ি চলে যান। গুড। আর তুমি কি একটা ছবি পাঠাবে বললে? হ্যাঁ স্যার, আসলে এতদিন ধরে আপনি যাকে খুঁজছেন তার ছবি আপনার মোবাইলে পাঠাচ্ছি। নিন, আপনারা এখানটা সই করুন। तेरे लिए हम हैं जिए होठों को सिए, तेरे लिए हम हैं जिए हर आंसू पिए, दिल में मगर जलते रहे चाहत के दिए, तेरे लिए हम हैं जिए हर आंसू पिए, तेरे लिए हम हैं जिए होठों को सिए, दिल में मगर जलते रहे चाहत के दिए, तेरे लेके आई है बीते दिनों की किताब, जिंदगी लेके आई है बीते दिनों की किताब, घेरे हैं अब हमें यादें बेहिसाब, बिन पूछे मिले मुझे कितने सारे जवाब, चाहा था क्या पाया है क्या हमने देखिए, दिल में मगर जलते रहे चाहत के दिए, तेरे लिए तेरे लिए। ও, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, বাবা, গলা থেকে কাঁটাটা নামলো। যাক বাবা, একটা ঝামেলা অন্তত মিটলো। মিছরি আর শারনের লিগ্যাল ওয়াইফ নয়। এবার আমার সঙ্গে বিয়েটা ভালোই ভালোই মিটলে হয়। শারনের স্ত্রী হিসেবে তখন এই বাড়ি আমারও। তারপর প্ল্যান মাফিক যা হবার হবে। আরে মেজদি শেষদির সব কোথায় গেল? ছাড় তো, ওদের খুব কষ্ট হয়েছে। দাদা ভাই চল ওঠ, বিয়ের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ সত্যি বাবা, ওই সমস্ত ঝামেলা মাথায় নিয়ে লাভ নেই। ভূতো ওঠ ওঠ বাবু, দেরি হয়ে যাচ্ছে, তোর বসে থাকলে হবে না? তুই একটা রিক্সা ডাক যা, আর ওর কি সব নেওয়ার আছে সব বাক্সে প্যাক করে নিতে বল, দিয়ে ওকে বাড়ি ছেড়ে আয়। শান্তি হবে এবার গেলে। শোন ভাই, ও এখানে এরকম ভাবে বসে থাকবে, শুধু শুধু চোখে জল ফেলবে, তাতে তোদেরই অমঙ্গল হবে শোনা।
হ্যাঁ দাদা ভাই, ফুলদি ঠিক বলছে। তুই ওকে রিকশায় তুলে দিয়ে আয় না, এখান থেকে এখানে যাবে, তারপর ফসফস করে দীর্ঘশ্বাস ফেলি, আমাদের অকল্যাণ হবে। দিন দিন তোর সাহস খুব বেড়ে যাচ্ছে লাবু। বড়দের মাঝখানে কে তোকে এত কথা বলতে বলেছে? ও বাবা, সাবুদির এখনো দরদ কমেনি দেখছি। বিয়েটা হলে সবার আগে সাবুদির ব্যবস্থা করতে হবে। তার মানে তুমি কি বলতে চাইছো বর্দিমা? ও তাহলে যাবে না? ও কোন অধিকারে এই বাড়িতে পড়ে থাকবে? ফুলদি, অধিকার নয়, বল কোন লজ্জায় থাকবে? আমরা কেউ অমানবিক নই। ডিভোর্সটা তো হয়েই গেছে। এরপর ওর বাড়ির লোককে খবর দেওয়া হবে, আর তারপর। কি বলছো বর্দিমা? ওর বাড়ির লোক মানে তো ওই মামু। উনি যেরকম লোক, নিতে আসবো এরকম বলে আর নিতেই আসবে না, দেখবে। ওনাকে কি চিনি না নাকি? তার মানে কি ও অনির্দিষ্টকালের জন্য এই বাড়িতেই পড়ে থাকবে নাকি? তা হয়? থাকলে থাকবে, তোর তাতে এত কি অসুবিধা হচ্ছে? মানেটা কি? পাড়ার লোক তো আমাদের গায়ে থুতু দেবে, বলবে ভূত এক বাড়িতে দুটো বউ নিয়ে ঘর সংসার করছে। ফুলদি, আচ্ছা তোর কি ধারণা বলতো? আমাদের পাড়ায় যে রেপুটেশন তৈরি হয়েছে, মানে তোরা ইচ্ছাকৃত যেটা তৈরি করেছিস, তাতে মিত্রি এই বাড়ি থেকে চলে গেলে পাড়ার লোক আমাদের গায়ে থুতু না দিয়ে গোলাপ ফুল ছড়াবে। কি বললে ভূত? আমরা ইচ্ছাকৃত ভাবে এসব করছি? তুই আগে এই কথাটা বল যে তুই এই কথাটা বললি কি করে? আরে এ তো মহা মুশকিল। বিয়েটা ভালোই ভালোই হতে দে না বাবা। তোরা ভাই বোন মিলে তো পরেও ঝামেলা করতে পারিস। ভূতোর সাথে বিয়ের সিদ্ধান্তটা নিয়ে রঞ্জাটা কি ঠিক কাজ করলো? সত্যি কি দিদির ছেলে মেয়েগুলো মানুষ হয়নি? কে জানে বাবা। থামবি তোরা নিজেদের মধ্যে। আজ একটা অনুষ্ঠান বাড়িতে, আমি যা বলার বলে দিয়েছি তো। যতক্ষণ না মিছরিকে ওর বাড়ি থেকে কেউ নিতে আসছে ততক্ষণ পর্যন্ত ও এখানেই থাকবে। না বর্দিমা, তুমি একতরফা ভাবে কোনো ডিসিশন নিতে পারো না বর্দিমা। এ কি? আমরা তো বড় হয়েছি, এটা কি ধরনের অন্যায় কথা? তুই আমার মুখে মুখে এইভাবে কথা বলছিস? মামু, আমি রঞ্জার ফোনটা সরিয়ে নিয়েছি যাতে তোমার মিশনের খবরও কিছুতেই না পায়। মামু, তুমি জানো না আজ রঞ্জার মুখোশ খোলার জন্য আমি আর ভূত কত বড় রিস্ক নিয়েছি। তোমাকে ডিভোর্সের কথাটা জানালে তুমি মেনে নিতে না, কিন্তু আমাদের এদিকটা সামলাতেই নাটকটা করতেই হতো। মামু, তুমি সব প্রমাণ জোগাড় করতে পেরেছ তো? কিরে সূর্য, তুই কি করলি? তোর বউ রঞ্জা তো স্যারের হয়ে হেভি খাচ্ছে। কলকাতায় স্যারের হয়ে একখানা বড় বাড়ি হাতাচ্ছে। স্যার তো ওকে ভরিয়ে দেবে। ভরিয়ে দেবে তো আমার কি? নে ফেল। সে ঠিক, রঞ্জাবতীকে তুই দলে টানলি ভাই, সে তো তোকে পাত্তাও দেয় না। কোন দিকে? ওইদিকে স্যার, আসুন। আসুন অফিসার। নে ট্রাম। ভাই, বউ তো তোকে ওভারটার্ম করছে বস। তোরা চুপ করবি? ওই মেয়েটাকে নিয়ে আর একটাও কথা না। রঞ্জা আমার কাছে মরে গেছে। এটা
পাক্কা খবর স্যার। দেখো শিবানী, আমার মনে হয় তোমার জেঠু জেঠিমাকে একটা খবর দেওয়া উচিত। আশা করি দিদিভাই ওনাদের কথা অমান্য করতে পারবেন না। ওনারা যদি এসে দিদিভাইকে বোঝান, আশা করি তাহলে দিদিভাই হয়তো এটা মেনে নিতে পারেন। মানে এবার তো দেখছি তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি দেখছো না দিদি কারুর কথা শুনছে না, কাউকে গ্রাহ্য করছে না, কিছু না, কিভাবে রিয়্যাক্ট করছে। আমার তো ভয় লাগছে এবার যদি আত্মীয় স্বজনরা জেনে যায় তখন কি হবে। কি বলছো কি তুমি? আমি কি তোমার জেঠু জেঠিমাকে দেখিনি? দেখো ওরা এরকম মানুষ নয়। তাছাড়া ওনারা কাকে এইসব কথা বলবেন বলো তো? নীলাদ্রি, আমি জেঠু জেঠিমার কথা বলছি না। এই সমস্ত কথা চাপা থাকে না। কি করব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা একটা কাজ করলে হয় না? কি কাজ? চলো আমরা গিয়ে পুলিশকে জানাই। পুলিশই এসে এই বিয়েটা বন্ধ করবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, পুলিশকে জানাবে? এদিকে তুমি ভয় পাচ্ছ আত্মীয় পরিজনরা জেনে যাবে বলে। আচ্ছা বাড়িতে পুলিশ আসলে কি হবে বলো তো? এটা একটা সামাজিক অপমান নয়? তাহলে তাহলে কাকে জানালে এটার একটা সলিউশন হবে? মোক্ষম লোককেই জানাতে হবে। বিনি? হ্যাঁ মেজদি। কার কথা বলছিস তুই? জয়ন্তদার কথা বলছি আমি। কি বলছো কি তুমি? হ্যাঁ নীলাদ্রিদা, আমি একদম ঠিকই বলছি। তুই বুঝতে পারছিস জয়ন্তদা এটা জানলে একটা দক্ষ যোগ্য বেঁধে যাবে? বাদলে বাধুক, আজ তো সেটার ভীষণ রকম দরকার আছে মেজদি। না না, অনেক দিন অনেক কিছু সহ্য করেছি আমি, অনেক কিছু মেনে নিয়েছি, আর কিছুতেই মেনে নেব না। যা হয় হবে, আর কাউকেই ভয় পাই না আমি। শ্রাবণী, আচ্ছা তুমি এখন ঠিক কি করবে বলে ভাবছো বলো তো? আমি জয়ন্তদাকেই ফোন করতে চাইছি নীলাদ্রিদা, কারণ পারলে একমাত্র ওই মানুষটাই পারেন। না না, আমি কিছুতেই মিষ্টির সংসারটা এভাবে শেষ হয়ে যেতে দেবো না, কিছুতেই না। তোরা বস, আমি দেখছি। কে? তোর বাবা রে, দরজাটা খুলবি? পুলিশ, পুলিশ। আচ্ছা, এই সেই সূর্য, রঞ্জাবতীর স্বামী। অফিসার, একে অ্যারেস্ট করুন, এক্ষুনি এই বাড়িতে পৌঁছতে হবে। যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায়? চলো। মিস্টার হালদার, আর কোথাও কোনো সইটই কিছু ওদের? না না, মিছরি আর শারুন সরকারের ডিভোর্সের সমস্ত নিয়ম কানুন সই সাবুত কমপ্লিট। ওরা কিন্তু এখন অফিসিয়ালি কিন্তু আর স্বামী স্ত্রী নন। এবার এই ডকুমেন্টসগুলো খালি কোর্টে সাবমিট করতে হবে। হ্যাঁ, সেটা আপনার কাজ। অবশ্যই, আপনাদের কোনো কাজ নেই। কোর্ট থেকে খালি ফাইনাল অর্ডারের কপিটা যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে তুলে আনলেই হবে। হ্যাঁ, ওটা আমি নিজে গিয়ে নিয়ে আসবো। ওটা আনবো না? ওটা কত দরকারি জিনিস। আমার ভাইয়ের বার্থ সার্টিফিকেট বলতে পারেন এই কোর্টের অর্ডারটা। আমার ভাইদের নতুন করে জন্ম পেল আবার, ওটা যত্ন করে রাখবো না? মিস্টার হালদার, এই ডকুমেন্টসগুলোর একটা কপি আমাকে কাইন্ডলি দেবেন। শিওর, আপনি না চাইলে ওটা দিতাম। আপনাকে দেব?
হ্যাঁ দিন, ওই ওগুলো রাখুক। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। মিছরি আর ওর মামা চাইলেও আর কোনো ঝামেলা করতে পারবে না। বেশ, আমি তাহলে আসি সর্বাণী দেবী। এখন আমি বিয়ে বাড়িতে সানাই না বাজলে ভালো লাগে? অলে বাবা, আমার ছোট্ট বোনটার কত বুদ্ধি হয়েছে। এই নে মিষ্টি মুখ কর। আগে আমি না, আগে ছোট মাসিকে দে। যা, এই নাও মাসি। হ্যাঁ দে দে। সেজদি, ও তুই তো আবার খাবি না, দাঁড়াও নাও। তুমিও মিষ্টি মুখ করো। আজ তো তোমার জীবনে সব থেকে আনন্দের দিন, কিন্তু লোকেদের সামনে নাটক করতে হবে না। এইটা তো তুমি প্রথম থেকেই চেয়েছিলে। খাবো, নিশ্চয়ই খাবো লাবু, তবে আসল সুখবরটা দেওয়ার পর। চুপ করো তো, খালি বড় বড় কথা। দাদা ভাই মিষ্টি খা। এনে বর্দিমা, এনে। তুমি তো অদ্ভুত নির্লজ্জ মেয়ে। বর্দিমা তোমাকে বললো থেকে যেতে আর তুমি থেকে গেলে। তোমার বাড়ি থেকে কেউ না নিতে এলে তুমি যাবে না? এখনো তো আমার যাওয়ার সময় হয়নি রঞ্জা। আর কিসের জন্য অপেক্ষা করছো মিছরি? আগে ওকে অন্য কারোর হয়ে যেতে দেখি, তারপর তো যাব। মানেটা কি? আমাদের বিয়ের সময় তুমি এখানে থাকবে? শুধু থাকবো না, তুমি আমার এত ভালো বন্ধু, তোমার বিয়েতে আমি খেয়েও যাব। হ্যালো জয়ন্তদা, জয়ন্তদা আমি বিনি বলছি। হ্যাঁ বিনি বলো, কি হয়েছে? জয়ন্তদা আপনি এখন কোথায়? কেন বিনি, কি হয়েছে? এনি প্রবলেম? জয়ন্তদা আপনি যেখানে থাকুন একবার চট করে এক্ষুনি আমাদের বাড়িতে আসুন। বর্দিমা না একদম পাগল হয়ে গেছে, বর্দিমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আজকেই বুধবার মিছরি ডিভোর্সের দিন তো, বর্দিমা এই ডিভোর্সের সঙ্গে সঙ্গে আজই বুধবার রঞ্জার বিয়ে দিয়ে দিচ্ছে। কি? আপনি যে করেই হোক জয়ন্তদা, এই বিয়েটা আটকান যে করেই হোক। আমার মিছরির সংসারটা তুমি ভেঙেই ছাড়লে সর্বাণী। জয়ন্ত বসু নতি স্বীকার করেছিল, সে নিজের ভুল বুঝে ক্ষমা চেয়ে তোমাদের কাছে ফিরে আসতে চেয়েছিল, তুমি তা হতে দিলে না। বেশ, এবার তুমিও দেখবে সর্বাণী, জয়ন্ত বসু কতটা খারাপ হতে পারে। ব্যাস ব্যাস, দেখি দত্তলা বইটা ঠিক করে। ঠিক আছে? না দাঁড়া, না ঠিক আছে, হয়ে গেছে। দেখি তো মুখটা। ও বাবা, কি সুন্দর লাগছে আমাদের বউটাকে। দেখলাবো, দেখি। ও বাবা রে, লজ্জায় মুখটাকে পুরো লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ লাল হয়ে যাচ্ছে। দেখি। আচ্ছা রঞ্জা, বলছি তোর কোনো আফসোস নেই তো? কিসের আফসোস নদী? না এই দেখ, তোর বিয়েটা যেরকম ধুমধাম করে করা হচ্ছে না, অল্প কয়েকজন লোক দেখেই সমস্ত কিছু সেরে ফেলা হচ্ছে। তারপরে ভূতকে নিয়ে কোনো আফসোস নেই তো তোর মনে? মানে দেখ, ভূতর একবার বিয়ে হয়েছিল আর সেরকম একটা ছেলেকে তোকে বিয়ে করতে হচ্ছে। কেন ভাট বকছো নদী? তোমার ভাইয়ের আগে একবার বিয়ে হয়েছে না 10 বার বিয়ে হয়েছে, আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি ভাবছি স্যার তোমাদের বাড়িটা ভেঙে কত তলা ফ্ল্যাট বানাবে, এরকম একটা ভালো পজিশন। রঞ্জা, হ্যাঁ কি রে,
কিছু বললি না তো? দেখো ইনুদি, আমি একটা কথা খুব বিশ্বাস করি, ভগবান যার ভাগ্য যার সাথে জোড়েন। শারণ আমার জীবনে যখনই আসুক, যেভাবেই আসুক, আমি ওকে সারা জীবন ঠিক এইভাবেই ভালোবেসে যাব। লক্ষ্মী মেয়েটা। বাবু, তোর রঞ্জা দিদিকে এত সুন্দর লাগছে, একটা মোবাইলে ছবি টবি তুলবি না? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমার ফোনটাই দিচ্ছি। হ্যাঁ দে। যা, কোথায় গেল বলো তো? এখানেই থাকবে, দেখো না। কোথায় রাখলি? যে কোনো সময় স্যারের বা অন্য কারোর ইম্পর্টেন্ট ফোন আসতে পারে। ওই সময় যদি কারো হাতে পড়ে, না না না, যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। কোথায় গেল ফোনটা?